মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রদান করছি, যেটা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেবো। সরকারি চাকরিত প্রত্যেক গ্রেডত কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ত রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী দুপুর 1টার সময় জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি জমা দেয় তারা। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা এই মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের একটা স্মারকলিপি প্রদান করছি, যেটা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছায় দিব। আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে, অর্থাৎ আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এটি আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এর আগে রোববার সকাল 11টার সময় আন্দোলনরত শিক্ষার্থী ষোলশহর স্টেশন এলাকাতুন গণ পদযাত্রা শুরু করে। পদযাত্রা ও 16শহরতুন 2 নম্বর গেট জিসির মোড় ওয়াসার মোড় লাভ লেন ওইরে সোজা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় বরাবর যাই ফোসাইলি পরে পুলিশের বাধার মুকুত। এরপর 10 জন শিক্ষার্থী স্মারকলিপি লই জেলা প্রশাসকের কার্যালয় যাই, বাকি শিক্ষার্থী অবস্থান করে রাস্তাত। আজকে যেটা হয়েছে আমাদের এটা একটা ফর্মাল প্রসিডিউর, যেহেতু আমরা ফর্মাল প্রসিডিউরটা বিশ্বাস করি এবং আমরা ফর্মাল প্রসিডিউরে সব কিছু করতে চাই। তো আমাদের যে গতকাল বা হচ্ছে রিসেন্ট একটা মামলা করা হয়েছে কেন্দ্রীয়তে যারা আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। সেই মিথ্যা মামলাটা প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে যৌক্তিক দাবি আছে, বাংলাদেশের লাখ লাখ সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে এবং আমরা আমাদের দাবি আদায় হওয়ার পরে আমরা রাজপথ ছাড়বো। এর আগে আমরা রাজপথ ছাড়ছি। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, তাদের প্রতি সম্মানের বিরুদ্ধেও না, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থী এত বেশি শিক্ষার্থী বেড়েছে, সেখানে তারা যাতে গ্রাজুয়েশন হওয়ার পর একটা চাকরি পায় সেই ব্যবস্থাটুকু হয়। তো আমরা চেষ্টা করছি যাতে কোটা ব্যবস্থা একটা সমাধানের মধ্যে আমরা বলেছি যে আমরা সর্বোচ্চ 5% মধ্যে চাচ্ছি। ছাত্র সমাজ যেহেতু জেগেছে সেহেতু একটা কিছু হবেই না, হওয়া পর্যন্ত আমরা থামবো না। সরকারি চাকরির ব্যাকগ্রেডত শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর লাই ন্যূনতম সর্বোচ্চ 5% আইন পাস গ্রহণ করিব। এই এক দফা এক দাবিতে পদযাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।